আজকে আমাদের মধ্য থেকে সততা হারিয়ে গেছে, সত্য বলা হারিয়ে গেছে, সব কিছু থেকে সত্য হারিয়ে গেছে। এখন আমরা যে যত বেশি মিথ্যা বলতে পারি সে তত বেশি বুদ্ধিজীবী, সে তত বেশি বুদ্ধিমান। যে মিথ্যা বলতে পারে না তাকে আমরা মনে করি এটা বোকা, এটা কিছু জানে না, এটার বুদ্ধি শুদ্ধি নেই, কারণ এটা মিথ্যা বলতে পারে না। আর যেটা চতুর, যত বেশি মিথ্যা কথা বলতে পারে আমরা মনে করি যে এটা তো খুব বুদ্ধিমান, খুব চালাক, এরকম মনে করি না? আজকে দেখেন সমাজের দিকে, চারিদিকে তাকায় দেখেন, যে যত বেশি মিথ্যা বলতে পারে সে নিজেকে তত বুদ্ধিমান মনে করে। এবং মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, এখন সবাই দুনিয়ার মানুষ দেখতেছে এখন রাত, সে কয় এখন দিন। মানে মিথ্যা এমন পর্যায়ের যে মানুষ দেখতেছে রাত, তাও কয় না এখন তো দিনের 10টা বাজছে। মানে মানুষ দেখলেও কোনো বিষয় না, মানে মিথ্যা বলতে পারা এটাই বুদ্ধিমানের পরিচয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মিথ্যাটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। জাহান্নামের ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর এই বান্দা মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলা যেমন অপরাধ, মিথ্যা বলা যেমন গুনাহের কাজ, জাহান্নামে যাওয়ার কারণ, মিথ্যা সাক্ষী দেওয়াও এরকম কবিরা গুনাহ, হারাম। 3টা কবিরা গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়ের বলছেন। মানে কবিরা গুনাহরও কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। 3টা কবিরা গুনাহকে, একটা কবিরা গুনাহ বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া, এটা একটা আকবারুল কাবায়ের বড় ধরনের কবিরা গুনাহ। আরেকটা বড় ধরনের কবিরা গুনাহ হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া কারো ব্যাপারে, এটাও বড় ধরনের একটা কবিরা গুনাহ। খালি কবিরা গুনাহ না, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহরও কবিরা গুনাহ, বড় ধরনের কবিরা গুনাহ। দেখা যায় মুমিন আজকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য অনেক মুমিন তৈরি হয়ে যায়। তাহলে এই মিথ্যা সাক্ষী দিলে মুসলিমের ভ্রাতৃত্ব নষ্ট হয়, মিথ্যা কথা বললেও ভ্রাতৃত্ব নষ্ট হয়, মিথ্যা সাক্ষী দিলেও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো মুসলিমকে গালি দেওয়া, এটাও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এক মুসলিম আরেক মুসলিমকে যদি গালি দেয় তাহলে কি হয়? সওয়াব হয়, যে কবিরা গুনাহ, ফাসিকই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাবুল মুসলিমে ফুসুকুন, এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া এটা ফাসিকি, এটা কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলিমের সাথে আরেক মুসলিম মারামারি করা, ঝগড়াঝাটি করা, লড়াই করা, এটা কুফরি, এটা ঈমান চলে যায়, এটা কুফরির মতো অপরাধ। কিন্তু আজকে আমার ভাইয়েরা এবং বোনেরা দেখুন, মুসলিম মুসলিমের গালিগালাজ করে, একজন আরেকজনের বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, ফাসিকি কাজ, কবিরা গুনাহ, হারাম কাজ। এমনকি মুসলিমে মুসলিমে মারামারিও করে, নিজের দলের লোক নিজের দলে মারামারি করে, একই প্লেটে খায়, আবার একজন আরেকজনের পিটায় মারিও বলা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলিম আরেক মুসলিমের সাথে লড়াই করা, মারামারি করা, ঝগড়া করা, এটা কুফরি। এবং মুসলিমে মুসলিমে মারামারি করলে যে মারে সেও জাহান্নামে যায়, যাকে মারে সেও জাহান্নামে যায়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারে সে জাহান্নামে যায় এটা তো ঠিক আছে, কিন্তু যে মরে গেল সে জাহান্নামে যাবে কেন? সে তো শহীদ হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও তো মূলত মারার জন্যই আসছিল, সে এখানে মারামারি করতে আসছে আরেকজনকে মারার জন্য, বেকায়দায় পড়ে কোনো কারণে সে মরে গেছে, এই জন্য সে মরলেও সে শহীদ হবে না, সে জাহান্নামী হবে। তাহলে মুসলমানে মারামারি করলে কখনো জিহাদ হয় না, মুসলিমে মুসলিমে মারামারি করলে শহীদ হয় না, মুসলিমে মুসলিমে মারামারি করলে জাহান্নামে যেতে হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলিম আরেক মুসলিমের সাথে ঝগড়া করা, লড়াই করা, এটা কুফরি, এটা কুফরি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে হারাম করছেন। গীবত তো আমরা সবাই বুঝি নাকি? বুঝেন তো নাকি?
মাশাআল্লাহ। এটার বাংলা বললে বুঝতে কষ্ট হয়, কিন্তু আরবি বললে বুঝতে বেশি সুবিধা। গীবতটা আমাদের সমাজের সবাই বুঝে, লেখাপড়া না জানলেও গীবত বুঝে। কিন্তু গীবতের বাংলা যদি বলেন, পরনিন্দা বলেন, এটা আবার সহজে সবাই বুঝবে না, এত জটিল শব্দ। কিন্তু গীবতটা বললে সবাই বুঝবে। চেয়ার বললে সবাই বুঝে, চেয়ারের বাংলা বললে সবাই বুঝে না। টেবিল বললে সবাই বুঝে, টেবিলের বাংলা বুঝে না। ঠিক আরবি গীবত, গীবা, এটা আমাদের কাছে সবার কাছে পরিচিত, একটা বড় কবিরা গুনাহ, হারাম কাজ। কিন্তু অহরহ আমরা সবসময় কবিরা গুনাহ করতেছি, এবং এটা মনের অজান্তে, নিজের অজান্তে হয়। যে কোনো সময় চা দোকানে বসছেন, মানুষ 5 জন বসছে, বাস গীবত শুরু হয়ে গেছে। এই গ্রামে কার কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কার বউয়ের কি হয়েছে, কোথায় কি হয়েছে। সকালবেলায় দোকান খোলার সাথে সাথে গীবতের মজলিস বসে গেছে। গীবত আর গীবত, গীবত আর গীবত, চা খায় আর গীবত। আর গীবত করা যেমন মজা লাগে, শুনতে আরো বেশি মজা লাগে। আবার অনেকে কি করে, দূরের থেকে কান লাগায় রাখে, মানে মনে হচ্ছে যে সে শুনতেছে না, কিন্তু কান লাগায় খাড়া করে রেখেছে যে এটা শোনার জন্য। গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম, কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে মুসলিম ভ্রাতৃত্বকে ফরজ করছেন। 12 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক গীবতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও মুমিনেরা খবরদার, এক মুমিন আরেক মুমিনের গীবত করিও না। এক মুমিন আরেক মুমিনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো নাকি? ফাকারিহতুমু, তোমরা তো সেটা পছন্দ করো না, অপছন্দ করো। কেউ কি চায় তার একজন ভাই মরে গেছে, মরা ভাইয়ের গোশত খাক? তো যেহেতু গীবত করা মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, আল্লাহ বলতেছেন খবরদার একজন আরেকজনের গীবত করিও না। গীবতটা আমাদের সমাজে সবাই ক্লিয়ার বুঝে না। কেউ কেউ মনে করেন যে কারো ব্যাপারে মিথ্যা কথা বললে গীবত হয়, কিন্তু তার সত্য কথাটা যদি আমি পিছনে বলি গীবত হয় না, এরকম মনে করে আমাদের সমাজে। আমি কি মিথ্যা কইছি নি, এত সত্য কথা আনা কইছি। এই সত্য কথা বলাটাই গীবত পিছনে, যেটা সে পছন্দ করে না। আর মিথ্যা বললে সেটা তো বহতান, গীবতের থেকেও বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বর্ণনা করা যেটা বর্ণনা করাকে তিনি পছন্দ করেন না, তিনি এটাকে অপছন্দ করেন। এরকম কোন জিনিস তার পিছনে তার অবর্তমানে বর্ণনা করা, এটা হলো গীবত। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, যদি আমি এমন কথা বললাম যেইটি সত্যি তার ভিতরে আছে, সত্য কথাটাই আমি পিছনে বললাম, এই সত্য কথাটা যদি আমি পিছনে বলি এটা গীবত হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহ, তুমি যদি ওই কথাটা বলো যেই কথাটা সত্যিকার তার ভিতরে আছে, সত্য জিনিসটা পিছনে তুমি বলছো, ফাকাদ ইগতাবতাহ, তাহলে গীবত করলা। ওয়া ইল্লাম তাকুন ফীহি ফাকাদ বাহাত্তা, যদি তার ভিতরে ওই দোষটা না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলা। অপবাদের গুনাহটা গীবতের থেকে আরো বেশি, সেখানে ডাবল গুনাহ, একটা গীবতের গুনাহ আর একটা মিথ্যা বলার গুনাহ, দুটা গুনাহ একত্রিত হয়ে যায়। এজন্য
গীবত হলো সত্য ঘটনাটা, সত্য কথাটা পিছনে বলা, এটার নাম হলো গীবত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজে মুসলিমে যাতে ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত থাকে, এই জন্য আল্লাহ পাক গীবতকে হারাম করে দিয়েছেন। এজন্য প্রত্যেকটা কথা মুখের থেকে বের করার আগে আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই কথাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার সুস্পষ্ট এলেম নাই, সুস্পষ্ট জ্ঞান নাই, খবরদার ওই বিষয়ে তুমি কোনো কথা বলতে যাইও না, কোনো অবস্থান নিও না। কারণ হলো ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সবগুলা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তোমার চোখ দিয়ে কি দেখেছ, এই চোখের সব কিছু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমার কান দিয়ে কি শুনেছ, তোমার মুখ দিয়ে কি বলেছ, তোমার হৃদয়ে কি চিন্তা ভাবনা করেছ, এই সব কিছুর জবাবদিহিতা একদিন রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। তাহলে আমি মুখ থেকে যখন কথা বের করি, তার আগে চিন্তা করতে হবে আমার এই কথাটার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাটা সাথে সাথে শুনে ফেলেছেন, সাথে সাথে লিখে ফেলেছেন, সাথে সাথে এই জবানের ভিতরেও এটা রেকর্ড হয়ে গেছে। কত জায়গায় রেকর্ড হয়েছে দেখেন। আমি আপনি একটা কথা মুখের থেকে বের করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শুনে ফেলছেন। আল্লাহর ফেরেশতারা কেরামুন কাতিবিনেরা লিখে ফেলছেন। যেই জিহ্বা দিয়ে, যেই জবান দিয়ে, যে শরীর দিয়ে কথা বলছেন, সেই শরীরের ভিতরেও এটা রেকর্ড হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করে বলছেন, সূরা কফের 18 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তুমি জবান থেকে যেই কথাটা বের করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কথাটাকে সংরক্ষণ করার জন্য একজন অতন্দ্র প্রহরী নিয়োগ রেখেছেন। সুবহানাল্লাহ। যেই প্রহরী যারা লেখেন, আমরা ঘুমাই, এরা ঘুমায় না। আমরা খাওয়া দাওয়া করতে যাই, তারা খাওয়া দাওয়া করে না। আমরা টয়লেটে যাই, তারা টয়লেটেও যায় না। তারা বাজার করতেও যায় না, চাকরি করতেও যায় না, ব্যবসা করতেও যায় না। তাহলে বোঝা যায় এমন কোনো কথা জবান থেকে বের হয় না যেটা তারা রেকর্ড করতে পারে না। যে কোনো কারণে তারা ভাত খাইতে গেছে, এই ফাঁকে দিয়ে আমি কিছু কথা বলে ফেলছি, এরকম ঘটনা তারা খাইতে যায় না। তারা ঘুমাইছে, এই ফাঁকে দিয়ে কিছু কথা বলে ফেলছি, তারা তো ঘুমায় না। তাহলে বোঝা যায় আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা। যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছো, কথা বলো উত্তম কথা, কল্যাণের কথা। যেই কথা বললে দুনিয়াতেও কল্যাণে লাগে, আখিরাতেও কল্যাণে লাগে, ওই ধরনের কল্যাণের কথা মুখ দিয়ে বের করো। আর যদি মুখ দিয়ে কল্যাণের কথা বের না হয়, লিয়াসমুত, তাহলে চুপ করে থাকো। চুপ করে থাকাটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত।